ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এক নজরে দেখে নিই অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন সম্পর্কে। তো এই তথ্যটা নিয়ে অনেকের মধ্যে একটা জঞ্জাল কিংবা দ্বিধাদ্বন্দ্ব কনফিউশন তৈরি হয়। আজকে আমরা দূর করে দিব সেই কনফিউশন। দেখি অ্যালকেন কি। মনে রাখবা, কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ প্লাস 2, সেটার আমরা কি বলবো? অ্যালকেন। তাহলে অ্যালকেনের কি সদস্য আছে না নাই? অবশ্যই আছে। কিরকম দেখো, মনে রাখবা অ্যালকেনে সবসময়ে কার্বন কার্বন কি হবে বলো তো? অ্যালকেনে সবসময় হবে কার্বন কার্বন, সবসময় কি হবে বলো তো? সিঙ্গেল বন্ড হবে। কি হবে? সিঙ্গেল বন্ড। এখন সেটা কিরকম? লুক অ্যাট মাই স্টুডেন্টস, যে এখানে যে তোমার অ্যালকেনে, লুক অ্যাট এই যে অ্যালকেন, এখানে কি হবে? কার্বন কার্বন সবসময় সিঙ্গেল বন্ড হবে। এটা তুমি অবশ্যই মাথায় রাখবা, এটা ফিক্সড। কার্বন কার্বন কি হবে? সিঙ্গেল বন্ড হবে, একবারে ফিনিশ। প্রশ্ন হচ্ছে তাহলে এটার ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে ভাইয়া CnH2n প্লাস কি হবে বলো তো? 2, তাই না? CnH2n প্লাস 2। তুমি এই সূত্রটা আজকে মুখস্থ করে নিবা, এমন আমি জানি তুমি এই সূত্রটা জানো। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি দেখতে পাচ্ছ যে কার্বন কার্বন কি, এটা একক বন্ধন। আর একক বন্ধন মানে কি বন্ধন বলো তো ভাইয়া? একক বন্ধন মানে হচ্ছে যেটা আমরা সিঙ্গেল বন্ড বলি। এই একক বন্ড মানে তোমার হচ্ছে সিগমা। একক বন্ড মানে কি ভাইয়া? সিগমা। তার মানে তুমি আরেকটা জিনিস জানলা কি, যে অ্যালকেন মানে কি? একক বন্ধন। আর একক বন্ধন মানে কি বন্ধন? সিগমা বন্ধন। আর সিগমা বন্ধনটা কি হয়? একটু শক্তিশালী বন্ধন হয়, তাই তো ভাইয়া? আচ্ছা, সো আমি কি বলতে পারি না যে অ্যালকেনের সূত্র হচ্ছে এটা? আর অ্যালকেনের আরেকটা মজার ব্যাপার হচ্ছে, সূত্রটা দিয়ে আমরা কিন্তু তার প্রথম যে সদস্য আছে, যেমন ধরো আমি যদি সি এর মান 1 বসাই, তাহলে কি দ্বারা? C1, তাই না? তাহলে এইচ এর মান কত হবে বলো তো? এইচ এর মান হচ্ছে 2 আর এন এর মান কত? 1। তাহলে 2 + 2, তাহলে কি দাঁড়ালো ভাইয়া? তাহলে আমার এখানে যেটা দাঁড়াচ্ছে যে CH4, CH কি 4। তার মানে অ্যালকেনের প্রথম সদস্যটা কি ভাইয়া? মিথেন। কি? মিথেন। আর মিথেন কিন্তু সম্পৃক্ত, আর সম্পৃক্ত দেখেই সে সহজে কারোর সাথে বিক্রিয়া দিতে চায় না। তবে মিথেনের কিছু বিক্রিয়া আছে, বিশেষ করে সূর্যের আলোর উপস্থিতি অর্থাৎ ইউভি রশ্মির উপস্থিতিতে সে হ্যালোজেন এর ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 4টা ধাপে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে ফাইনালি তৈরি করবে কি বলতো? তৃতীয় নাম্বার ধাপে গিয়ে তৈরি করবে ক্লোরোফর্ম। কি তৈরি করবে? ক্লোরোফর্ম। আর ক্লোরোফর্ম তোমরা জানো যে ক্লোরোফর্ম কিন্তু এটা অত্যন্ত একটা বিষাক্ত এবং এটা অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এই ক্লোরোফর্মকে রাখা হয় বাদামি বর্ণের বোতলে। কেন রাখা হয় জানো? যেন সূর্যের আলো সরাসরি পৌঁছাইতে না পারে। যদি সূর্যের আলো পৌঁছায় তাহলে ক্লোরোফর্ম বায়ুস্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে ফসজিন গ্যাস, যেটা অত্যন্ত বিষাক্ত এবং দুর্গন্ধযুক্ত ফসজিন গ্যাস। আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, যে অ্যালকেন মানেই হচ্ছে ফর্মুলা CnH2n+1। আর এটার প্রথম সদস্যকে বলতো? এটার প্রথম সদস্য হচ্ছে মিস্টার এই যে মিথেন। এবার তুমি আসো, আমরা পরবর্তী যে সদস্যর কথা একটু জানতে চাই। তার নাম হচ্ছে ভাইয়া ইথেন। তার নাম কি বলতো? এই যে ইথেন। হ্যাঁ, তবে এখানেও একটা জিনিস তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার, বুঝলাম মিথেনের পরে ইথেন আসলো, তাহলে এই মিথেন এবং ইথেনের এই মাঝখানে, মিথেন এবং কি ইথেনের মাঝখানে একটা ব্যাপার আছে। কি ব্যাপার ভাইয়া? দেখো তো, এই মিথেন এবং ইথেনের মাঝখানে আমি যদি এখানে মিথেন নেই, আবার এরপর নিলাম কি বলতো? ইথেন, তাই না? ইথেন। এই মিথেন এবং ইথেন এই দুজনের মাঝখানে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে, দেখো এইখানে কার্বন কয়টা আছে? একটা। এখানে কার্বন কয়টা? দুইটা। তাহলে একটা কার্বন বেশি। আবার এখানে হাইড্রোজেন কয়টা? চারটা। এখানে হাইড্রোজেন তিনটা। এখানে কয়টা? তিনটা। ছয়টা। তাহলে কয়টা হাইড্রোজেন বেশি হলো? দুইটা। তার মানে হলো ভাইয়া, তুমি যদি অ্যালকেনের একটা সদস্য থেকে আরেকটা সদস্যে যেতে চাও, তাহলে দুই সদস্যের মাঝখানে মিথিলিন মূলকের একটা পার্থক্য থাকবে। এবং সেখানে তুমি অল টাইম মাথা রাখবা এই 14 গ্রাম করে যুক্ত হবে। কি কত গ্রাম করে যুক্ত হবে? 14 গ্রাম করে। কিরকম? যেমন মিথেন হচ্ছে ভাইয়া 16 গ্রাম। কত? 16। আর এই ইথেনের আণবিক ভর কত বলতো ভাইয়া? আণবিক ভর হচ্ছে 30, তাই না? তাহলে এই 16 এবং 30 মাঝখানে পার্থক্য কত? 14। কেন? কারণ মিথেন থেকে ইথেনে আসতে হলে এই যে মিথিলিন মূলকের একটা ডিফারেন্স তৈরি করতে হবে। এই পার্থক্যটা অবশ্যই 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 থাকতে হবে। কথা বুঝছো? তুমি যদি এখন বলো স্যার আমি আরেকটা দেখতে চাই, ধরো সি মানে CN, এখানে এন এর মান কত? 3। কত ভাইয়া? 3। তাহলে আমি এখানে 3টা নিব। কটা নিব? 3টা, তাই তো? তাহলে এন এর মান যেহেতু 3, তাহলে আমার হাইড্রোজেন হচ্ছে এখানে কয়টা? দেখো তো, এন এর মান এখানে 3 বসাও। তাহলে 3 × 6 + 2 কত? 8। তাহলে 8টা থাকবে কি হাইড্রোজেন। তো ভাইয়া এখানে যে 8টা হাইড্রোজেন তুমি দিবা, এখানে তো 3 দিবা, তাই না? 3টা। এখানে কত দিবা? 3। তাহলে এখানে কত হবে? 2টা হাইড্রোজেন হবে না? ধরো একটা উপরে দিলাম আর একটা কই দিলাম? নিচে দিলাম, তাই তো? 3টা হাইড্রোজেন।
ও মাই গড, তাহলে এইখানে তুমি দেখো এইখানে একটা মজার ব্যাপার আছে যে অলরেডি কিন্তু মিথিলের মূলকের একটা পার্থক্য হয়ে গেল, কি কি CH2, তাই না? CH2 কিন্তু পার্থক্যটা হয়ে গেল, অর্থাৎ নতুন আরেকটা সদস্য আসলো, নাম তার কি, প্রোপেন। এবং এখানে তুমি 14 যোগ করে দাও, তাহলে কত হবে 44, কত হবে 44। তাহলে ভাইয়া প্রথম সদস্য অ্যালকেনের যার আণবিক ভর কত 14, পরেরটার কত 30, মাঝখানে কোন মূলকের পার্থক্য আছে, মিথিলের মূলকের পার্থক্য, আর এই মিথিলের মূলকের আণবিক ভর কত 14। তাহলে অ্যালকেনের পরবর্তী সদস্যে বারবার মিথিলের মূলক যুক্ত হবে এবং আণবিক ভর 14 অ্যাড হবে। এইভাবে তুমি যদি সাজাও তাহলে তুমি পেয়ে যাবা অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণী। কি পাবা, অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণী। তাহলে যদি তুমি জানতে চাও সমগোত্রীয় শ্রেণী কি, তাহলে তোমাকে অবশ্যই অভিসারের পূর্বের লেকচারটা দেখতে হবে, এবং পাশাপাশি এই লেকচারে তুমি জানতে পারবা অ্যালকেন কিভাবে আসলো। তাহলে অ্যালকেনের অনেক অনেক বৈশিষ্ট্য আছে মাই ডিয়ার স্টুডেন্ট, শুধু যে অ্যালকেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তা না, সে কিন্তু আমাদের বায়ুস্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দহন বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি এবং তাপশক্তি উৎপন্ন করে থাকে, যেটা আমরা বলি মোমবাতির দহন, তাই না? মোমবাতির দহন এটাও কিন্তু একটা হাইড্রোকার্বন। ওকে, আচ্ছা, তাহলে আমরা অ্যালকেন সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম যে অ্যালকেনের এক সদস্য থেকে আরেক সদস্য যদি আসতে হয় তাহলে দুই সদস্যের মাঝখানে মিথিলের মূলকের একটা পার্থক্য থাকতে হবে এবং আণবিক ভরের খেলা হবে 14। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই 14 আণবিক ভর যুক্ত হলে নতুন একটা অ্যালকেনের সদস্য চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যালকেন সম্পর্কে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই অ্যালকেন সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে। আমাদের কমেন্ট করার ঠিকানা হচ্ছে কি বলতো, আমাদের ফেসবুক পেজ আছে ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, এছাড়া আমাদের ইউটিউবে আছে ওমেগা স্কুল। সেখানে তুমি যত ইচ্ছা তত শুধু কমেন্ট করবা এবং বেশি বেশি জানার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবা ইনশাআল্লাহ। ওকে, সো এই ছিল আমাদের অ্যালকেন সম্পর্কে তথ্য। আসসালামু আলাইকুম।